হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে নোবেল পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। অর্থাৎ 2025 সালে কে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি আপকামিং এক্সাম ডাব্লিউপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো প্রথমেই আমরা দেখে নিই নোবেল পুরস্কার থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। দেখো, নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এটি সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইলে স্থাপিত হয়েছিল। নোবেল পুরস্কার মূলত সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয় যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিতে মানবজাতির কল্যাণে অসামান্য অবদান রেখেছে। পরে এর সঙ্গে অর্থনীতিও যুক্ত করা হয়। নোবেল পুরস্কারের সূচনা হয়েছিল 1985 সালে আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে। প্রথমবারের মতো এই পুরস্কারটি প্রদান শুরু হয় 1901 সাল থেকে। প্রতি বছর অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। ওকে, দেখো, বর্তমানে মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে, রসায়ন বা কেমিস্ট্রিতে, চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিনে, সাহিত্যে বা লিটারেচারে, শান্তিতে বা পিসে এবং অর্থনীতি বা ইকোনমিক্সে, এই 6টি ক্ষেত্রে। তো চলো এবার আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। দেখো, সম্প্রতি অর্থনীতিতে বা ইকোনমিক্সে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেয়া হয়েছে তিনজনকে: জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট। এই তিনজনকে সম্প্রতি অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ডিটেলসে দেখো, অর্থনীতিতে 2025 সালের নোবেল পুরস্কার যৌথভাবে নিম্নলিখিত তিনজন অর্থনীতিবিদকে দেয়া হয়েছে: জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট। তাঁদের এই পুরস্কারটি দেয়া হয়েছে উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ ইনোভেশন ড্রাইভেন ইকোনমিক গ্রোথ ব্যাখ্যা করার জন্য। আর এর সঙ্গে মনে রাখবে 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল ড্যারন এস এ মোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন, এই তিনজন অর্থনীতিবিদকে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো, সম্প্রতি শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদো। ডিটেলসে দেখো, 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। তিনি কী জন্য পেয়েছেন এই পুরস্কার? না, ভেনেজুয়েলার গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধারের জন্য তার অক্লান্ত ও সাহসী সংগ্রামের জন্য মারিয়া করিনা মাচাদোকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হয়েছে। আর নোবেল শান্তি পুরস্কার 2024 সালে পেয়েছিলেন নিহন হিডাঙ্কিও, জাপান থেকে, নিহন হিডাঙ্কিও। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সাহিত্যে বা লিটারেচারে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো, সম্প্রতি সাহিত্যে বা লিটারেচারে 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহরকাই। অপশান এ রাইট অ্যান্সার, লাসলো ক্রাসনাহরকাই। ডিটেলসে দেখো, সম্প্রতি 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে হাঙ্গেরির ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহরকাইকে। সাহিত্যে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হাং কাং। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি রসায়নে বা কেমিস্ট্রিতে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো,
সম্প্রতি রসায়ন বা কেমিস্ট্রিতে 2025 সালে নোবেল পুরস্কার পাবেন 3 জন বিজ্ঞানী। সুসুমু কিতাগাওয়া জাপান থেকে, রিচার্ড রবসন অস্ট্রেলিয়া থেকে এবং ওমর এম ইয়াগি ইউএসএ থেকে। এই 3 জন বিজ্ঞানীকে 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হবে। ডিটেলসে দেখো, তাঁরা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর সঙ্গে দেখে নাও 2024 সালে কেমিস্ট্রি বা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন 3 জন, ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার, এই 3 জন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পদার্থবিজ্ঞানে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো সম্প্রতি 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন বিজ্ঞানী, জন ক্লার্ক, মিচেল এইচ দেভোরেথ এবং জন এম মার্টিনিস। এই 3 জন বিজ্ঞানীকে 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হবে। ডিটেলসে দেখো, তাঁরা একটি বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন। 2024 সালে পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে নোবেল পুরস্কার যৌথভাবে নিম্নলিখিত 2 জন বিজ্ঞানীকে দেয়া হয়েছিল, জন জে হপফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন, এই 2 জন বিজ্ঞানীকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি চিকিৎসা ক্ষেত্রে বা মেডিসিনে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো, সম্প্রতি চিকিৎসা ক্ষেত্রে বা মেডিসিনে 2025 সালে নোবেল পুরস্কার দেয়া হয়েছে 3 জনকে, ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। এই 3 জনকে 2025 সালে চিকিৎসা ক্ষেত্রে বা মেডিসিনে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ডিটেলসে দেখো, তাঁরা যৌথভাবে এই পুরস্কার লাভ করেছেন পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করা থেকে বিরত রাখে। ওকে, 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার 2 জন বিজ্ঞানীকে দেয়া হয়েছিল, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন, এই 2 জন বিজ্ঞানীকে। নেক্সট প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার কে দেন? দেখো, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। অপশান এ রাইট অ্যান্সার, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। ডিটেলসে দেখো, চিকিৎসা বিজ্ঞান বা শারীরবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ওকে, নেক্সট দেখো, নোবেল পুরস্কারের প্রতিটি বিভাগের জন্য কত আর্থিক পুরস্কার দেয়া হয়? দেখো, নোবেল পুরস্কারের প্রতিটি বিভাগের জন্য আর্থিক পুরস্কার দেওয়া হয় 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8 থেকে 10 কোটি টাকা, 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার। নেক্সট দেখো, প্রতি বছর কার স্মরণে নোবেল পুরস্কার দেয়া হয়? দেখো, প্রতি বছর নোবেল পুরস্কার দেয়া হয় আলফ্রেড নোবেলের স্মরণে। অপশান বি রাইট অ্যান্সার, আলফ্রেড নোবেলের স্মরণে। নেক্সট প্রশ্ন, প্রতি বছর নোবেল পুরস্কার কবে দেয়া হয়? তো প্রতি বছর নোবেল পুরস্কার দেয়া হয় 10ই ডিসেম্বর। অপশান এ রাইট অ্যান্সার, 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, প্রথমবারের মতো নোবেল পুরস্কার কবে দেয়া হয়েছিল? তো প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেয়া হয়েছিল 1901 সালের 10ই ডিসেম্বর। অপশান ডি রাইট অ্যান্সার, 1901 সালের 10ই ডিসেম্বর প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ব্যক্তি কে ছিলেন? তো শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ব্যক্তি ছিলেন হেনরি ডুনান্ট। অপশান এ রাইট অ্যান্সার, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ব্যক্তি ছিলেন হেনরি ডুনান্ট। তো চলো এবার আমরা দেখে নিই প্রথম নোবেল পুরস্কার জয়ীদের নাম। দেখো, প্রথম চিকিৎসাবিদ্যায় বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন এমিল অ্যাডলফ ভন বেহরিং। পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন
উইলিয়াম রন্টজেন। উইলিয়াম রন্টজেন। রসায়ন বা কেমিস্ট্রিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন হেনরিকাস ভ্যান্ট হপ। হেনরিকাস ভ্যান্ট হপ। সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন শ্রুলি প্রুধোম। শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন জ্যা হেনরি ডুন্যান্ট। এবং অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রাগনার ফ্রিস এবং জন টিন বার্গেন। রাগনার ফ্রিস এবং জন টিন বার্গেন। আর এর সঙ্গে মনে রাখবে অর্থনীতিতে প্রথম এই পুরস্কারটি দেয়া হয়েছিল 1969 সালে। ওকে, 1969 সালে। নেক্সট দেখো, শান্তি পুরস্কার ছাড়া বাকি সব নোবেল পুরস্কার কোথায় দেয়া হয়? তো শান্তিতে নোবেল পুরস্কার ছাড়া বাকি সব নোবেল পুরস্কার দেয়া হয় সুইডেনের স্টকহোমে। অপশান বি রাইট অ্যান্সার, সুইডেনের স্টকহোমে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন নোবেল পুরস্কার অসলোতে দেয়া হয়? তো দেখো, নিম্নলিখিত শান্তিতে নোবেল পুরস্কারটি অসলোতে দেয়া হয়। শান্তিতে নোবেল পুরস্কারটি অসলোতে দেয়া হয়। ডিটেলসে দেখো, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় নরওয়ের অসলো শহরে। নরওয়ের অসলো শহরে। আর শান্তি ছাড়া বাকি 5টি ক্ষেত্র অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং অর্থনীতিতে সুইডেনের স্টকহোম শহরে দেয়া হয়। সুইডেনের স্টকহোম শহরে এই 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয়। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট দেখো, জাতিসংঘের কোন সংস্থাটি দুবার নোবেল পুরস্কার পেয়েছে? দেখো, জাতিসংঘের ইউএনএইচসিআর এই সংস্থাটি পরপর দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। জাতিসংঘের ইউএনএইচসিআর এই সংস্থাটি দুবার নোবেল পুরস্কার পেয়েছে। নেক্সট দেখো, নিম্নে কে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো, সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন জন বি গুডএনাফ। তিনি রসায়ন ক্ষেত্র থেকে এই পুরস্কারটি পেয়েছিলেন। জন বি গুডএনাফ। ওকে, নেক্সট প্রশ্ন, অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 2 জন, রেগনার ফ্রিস নরওয়ে থেকে এবং জ্যান টিন বার্গেন নেদারল্যান্ডস থেকে। এই 2 জনই অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, অর্থনীতিতে এখনও পর্যন্ত কোন 2 ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো, অর্থনীতিতে এখনও পর্যন্ত ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন 2 জন, অমর্ত্য সেন 1998 সালে এবং অভিজিৎ ব্যানার্জি 2019 সালে। এই 2 জনই অর্থনীতিতে এখনও পর্যন্ত ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি কে? তো পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি হলেন উইলহেল্ম কনরাড রন্টজেন। উইলহেল্ম কনরাড রন্টজেন। নেক্সট দেখো, নোবেল পুরস্কার প্রাপ্ত কনিষ্ঠতম ব্যক্তি কে? তো নোবেল পুরস্কার প্রাপ্ত সবচেয়ে কনিষ্ঠতম ব্যক্তি হলেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই। তিনি শান্তিতে এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সবচেয়ে কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে। নেক্সট দেখো, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তো নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। ডিটেলসে দেখো, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। কোন ক্ষেত্র থেকে? না সাহিত্য বা লিটারেচারে। পুরস্কার লাভের কারণ হলো তার গভীর সংবেদনশীল
সতেজ ও সুন্দর কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। ওকে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে। নেক্সট দেখো, কোনো একটি ক্ষেত্রে সর্বোচ্চ কতজনকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে? দেখো, কোনো একটি ক্ষেত্রে সর্বোচ্চ 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, সর্বোচ্চ 3 জনকে। নেক্সট প্রশ্ন, 1979 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো 1979 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ছিলেন মাদার টেরেজা। অপশান এ রাইট অ্যান্সার, মাদার টেরেজা। তিনি শান্তিতে এই পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এবং একমাত্র মহিলা কে? তো দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এবং একমাত্র মহিলা হলেন মেরি কুরি। অপশান এ রাইট অ্যান্সার, মেরি কুরি। ডিটেলসে দেখো, মেরি কুরি হলেন একমাত্র মহিলা যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় অর্থাৎ পদার্থবিজ্ঞানে 1903 সালে এবং রসায়নে 1911 সালে নোবেল পুরস্কার জিতেছেন। ওকে, তো এবার দেখে নাও ভারতীয় যারা নোবেল পুরস্কার জিতেছেন, অর্থাৎ সমস্ত ভারতীয় যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। মাদার টেরেজা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। কৈলাস সত্যার্থী তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2014 সালে। এবং অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1998 সালে। ওকে, নেক্সট দেখো, প্রতি বছর নোবেল পুরস্কার কোথায় বিতরণ করা হয়? প্রতি বছর নোবেল পুরস্কার কোথায় বিতরণ করা হয়? দেখো, প্রতি বছর নোবেল পুরস্কার বিতরণ করা হয় সুইডেনের স্টকহোম শহরে। অপশান ডি রাইট অ্যান্সার, সুইডেনের স্টকহোম শহরে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, 2004 সালে শান্তি নোবেল পুরস্কারে সম্মানিত করা প্রথম আফ্রিকান ব্যক্তি কে ছিলেন? তো 2004 সালে শান্তিতে নোবেল পুরস্কারে সম্মানিত করা প্রথম আফ্রিকান ব্যক্তি ছিলেন ওয়াঙ্গারি মাথাই। অপশান এ রাইট অ্যান্সার, ওয়াঙ্গারি মাথাই। বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।